গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এদিকে চুটকিকে দেখো সকালে উঠেই শুরু শয়তানি ওর। আর এদিকে একটু তাড়াহুড়া করছি কারণ কি আজকে টিচার ডে, ছেলেও বেরোবে আর মেয়েও বেরোবে, ওকে নিয়ে যেতে হবে আমাদেরই। তো রেডি হয়ে বেরিয়ে গেছি ওকে নিয়ে। তো তোমাদের অনেকদিন ধরে বলছিলাম যে রাস্তাটা অনেক খারাপ। তো আজকে দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদের রাস্তাটার অবস্থা। তো এক সাইড দিয়ে গাড়ি আসা যাওয়া করছে আর এক সাইডে ড্রেন বানানো হচ্ছে। তো ওর বাবা কি গুলো এই সাইড থেকে ওই সাইডে চলে গেলো একটু রাস্তা। তারপর আমরা চলে আসলাম স্কুলে, আর মেয়ে নেমেই সিধা ভিতরে চলে গেলো। আর বাবা বলল একা একা যেতে পারবে? আমি বললাম হ্যাঁ যেতে পারবে, চিন্তা নেই, চলো আমরা চলে যাই। তো ওর বাবা স্কুটিটা বললো ঘুরিয়ে ওইদিকে দাঁড়িয়েছে, আমাকে বললো আসো। তো এদিকে তো ওর বাবা ঘরে ঢুকে গেলো আর আমি ঘরে ঢুকবো, ওরকম টাইমে একটা বাঁদর, যে দেখতে পাচ্ছ, আর আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি ভাবছি বিড়াল, তো তাকে দেখি যে বাঁদর। তো বান্দরটা কি করলো, এই দেওয়াল থেকে লাফ দিয়ে ওই পারের দেওয়ালে চলে গেল। তো পাশের বাড়িতে কলা গাছে কলা ধরেছিল বলেই গেল নাকি জানি না। তো তারপর সব কাজ সেরে টেরে মেয়েকে নিতে চলে আসলাম। 10:30টায় ছুটি দিবে বলেছিল, তো বললো যে 11টা দিবে। তো আধা ঘন্টা কি করব, তো ওরা সব গেল বুধবাজারে বাজার করতে আর আমি টেকারে বসেছিলাম। আর এদিকে দেখো কত ভিড়, সব সকাল থেকে দাঁড়িয়ে আছে। আর কিছু চলে গেছিলো, আমিও চলে গেছিলাম। তারপর আমি ওর বাবাকে পাঠিয়ে তারপর আবার আসলাম আমি। আর এদিকে দেখো ভিড় মানে প্রচণ্ড ভিড়, এদিকে গাড়ি ওইদিকে গাড়ি, গাড়ি আর মিডিল দিয়ে যেতেই পারছে না। মাঝখান থেকে ঢুকে গেছিলো একটা ট্রাক। তো 11টার সময় গেট খুললো আর সব দৌড়াদৌড়ি করতে বাচ্চা আনতে চলে গেল, আর আমিও নিয়ে ঘরে চলে আসলাম। আর এদিকে এসেছিল আমার একটা পার্সেল, তো এসেছে। আমার মেজদি বললাম দেখ তো জিনিসটা সুন্দর হয়েছে কি না। তো মেজদি বললো ঠিকই আছে। আমি বললাম পুরাটা খুলে দেখ কিরকম তোর লাগে। তো খুলছে, আর এদিকে আমার মেয়ে টানাটানি করছিল পরবো বলে, আর এদিকে ড্রেস নিয়ে নাচানাচি করছে পরবে। মালাগুলো কিরকম লাগলো জানাবে, পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। তো ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।